দক্ষিণাঞ্চলের মধ্যে ভয়ঙ্কর স্থান এটি, আর এটি বরিশাল সিটি কর্পোরেশনের ৩ নং ওয়ার্ডের কাউনিয়া পুরানপাড়া। তবে বর্তমানে সবাই চেনেন ময়লাখোলা নামে। প্রতিদিন ২০ থেকে ২৫টি ট্রাকে ময়লা এনে ফেলা হয় এখানে। এরপর উন্মুক্ত ভাগাড়ে দেওয়া হয় আগুন, যাতে তৈরি হয় ভয়ঙ্কর দূষণ। শ্বাস নিতে গেলে এখানে বন্ধ করে এবার দৌড়িয়ে যাওয়া লাগে, যার কারণে আমার একটা ভীতিকর অবস্থা এখানে একটা। আসলে এখানে সুস্থ কোনো পরিবেশ নাই এখানে। আসলে সিটি কর্পোরেশন এমন একটা কাজ করছে যে এই লোকালয়ের মধ্যে একটা ময়লাখোলা তৈরি হয়ে গেছে, যা মানুষের সীমাহীন দুর্ভোগ একটা। এখানে মানুষ ঠিকমতো চলতে পারে না, এখান থেকে হাঁটতে পারে না, গন্ধে মানে প্রতিটা ঘরে ঘরে এই ময়লাবাহিত রোগ যেগুলো আছে প্রতিটা ঘরে ঘরে সেভাবে হচ্ছে। সারাদিনই ময়লা ফেলায়, রাত্রে ফেলায় বেশি, আর দিনে মেডিকেলের বজ্র আছে, যে মেডিকেলের যে অপারেশনের পর যে মানুষের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ সেগুলো আইনে ফেলায় এবং রাস্তায় ওপেনে ফেলায়। ময়লাখোলার চারপাশে 9টি শিক্ষা প্রতিষ্ঠান, বিসিক শিল্পনগরী, 12টি মসজিদ সহ বেশ কয়েকটি ধর্মীয় প্রতিষ্ঠান আছে। এখানে কমপক্ষে 50,000 মানুষের বসবাস। এদের অধিকাংশই এজমা, হাঁপানি ও চর্মরোগে আক্রান্ত। যখন উত্তরের হাওয়া বসে তখন এই বিষাক্ত যে প্রক্রিয়াটা, এটা আমরা আসলে উপলব্ধি করি এবং তখন কষ্ট হয় আমার নিজেরও। আমি যখন রুমে থাকি তখন আমার এই জানলার সবগুলো আটকাতে হয় এবং আমার শ্বাস করতে অনেকটা কষ্ট হয়। বাতাসটা এমনভাবে হয় যাতে ওইখান দিয়ে যে ময়লাখোলা যে বিষটা বাতাসের সাথে আসে, আমরা এইগুলো শোষণ করে ফেলে, কিন্তু ভালো কোনো অক্সিজেন নিতে পারতেছি না। তার জন্য আমাদের এরকমের শ্বাসকষ্ট হচ্ছে। দূষণের কারণে অনেকেই মাথা গোঁজার ঠাঁই ঘরবাড়িও বিক্রি করে দিতে বাধ্য হচ্ছেন। স্থানীয়রা জানান, এই এলাকায় বসবাস করায় বিয়ে করা নিয়েও সংকটে প্রাপ্তবয়স্করা। অলরেডি তারা জমি সেল করে চলে গেছে, চলে গেছে। আমাদের বাড়িঘরের সামনে যারা আছে এদের আসলে সেরকম ভালো যে একটা বিয়ে সেরকম হয় না। ছেলেরা ঠিক মতো বিয়ে করতে পারে না, কারণ ময়লাখোলা বিয়ে দিব কেন এরকম বলতেছে। অনেক ছেলে আছে বিবাহযোগ্য, কিন্তু বিয়ে করতে পারতেছে না, এই যে ময়লাখোলা এখানে বিয়ে দিচ্ছে না। মেয়েরা ওই লোকে ভালো একটা পরিবেশে বিয়ে যাইতে পারছে না, ময়লাখোলার ওইখানে লোকজন কৃষির জন্য মানে ওইখানে বিয়ে করাবো না। ওখানে এলাকার যে ঢোকার যে প্রবেশ মুখ, এইখানেই ময়লা ফেলাই রাখে। আমরা কয়েকবার বারণ করছি যে আপনারা রাস্তায় ওপেনে ফেলাই না, একটু ভিতরে ফেলান। বরং এলাকাবাসীর নামে আরও মামলা মোকদ্দমা বিভিন্ন হুমকি দামকি দিয়া এই রোজায় আমাদের নামে মামলা দিয়েছে। আমরা বারণ করছি, দেখি বলে ময়লার গাড়ি আমরা ভাঙচুর করছি। ময়লার ভাগাড় স্থানান্তরে বেশ কয়েকবার উদ্যোগ নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছিল। একাধিক নগরপিতা বদল হলেও পুরানপাড়ার এই মানুষগুলোর ভাগ্যের বদল হয়নি। তবে এ বিষয়ে বক্তব্য পাওয়া যায়নি সিটি কর্পোরেশনের। ওনাদের কাছে একাধিকবার যাওয়া হয়েছে, বলা হয়েছে, মানববন্ধন করা হয়েছে, তারপরে যারা সাংবাদিক আছে তাদের মাধ্যমে বলা হয়েছে, কিন্তু আসলে কোনো প্রতিকার তারা মানে আশ্বাস দেয়, বাট কোনো প্রতিকার দেয় নাই। সমাজসেবা অধিদপ্তরে যাওয়া হয়েছে, পরিবেশ অধিদপ্তরে যাওয়া হয়েছে, সবাই হ্যাঁ হইতেছে, কিন্তু কেউ কোনো ওভাবে কোনো ফলপ্রসূ আলোচনা তারা করেও না আমার মনে হয়, আর কোনো স্টেপও তারা নেয় না। এইটা অন্য জায়গায় যেখানে লোকালয় নেয়, আমি বলবো না যে আর লোকালয়ের মধ্যে নিয়ে করো, যেখানে লোকালয় নেয় জনমানবহীন শূন্য বহু জায়গা আছে, সেখানে গিয়ে এই ময়লাখোলাটা স্থাপন করা হোক। আমাদেরকে এই ঝামেলা থেকে, এই দুর্ভোগ থেকে মুক্তি দেওয়া হোক। দূষিত স্থানে বসবাসকারীদের শ্বাসতন্ত্রের ক্যান্সার সংক্রমণ হওয়ার ঝুঁকি অত্যাধিক। তাই এই এলাকা ত্যাগের পরামর্শ চিকিৎসকদের। আমাদের এই বায়ুতে যে কিছু ভারী মৌল যেগুলো আছে, যে উপাদানগুলো আসলে একটা নির্দিষ্ট লেভেলের মধ্যে থাকা উচিত, কিন্তু সেই পরিমাণটি যদি অনেক মাত্রায় বেড়ে যায় তখন সেটিও একটি বায়ু দূষণের বিষয়। তখন এই বায়ু দূষণের ফলে এই যে ভারী মৌলগুলো দীর্ঘদিন ধরে যদি আমরা এই ভারী মৌলগুলো দ্বারা এক্সপোজার হই, শ্বাসতন্ত্রে আমাদের প্রবেশ করে, তাহলে বিভিন্ন ধরনের ক্যান্সারের মতন রোগও হতে পারে। জনবসতিপূর্ণ এলাকায় 6 একর জমি 2003 সালে অধিগ্রহণ করে পরের বছর থেকেই 30টি ওয়ার্ডের ময়লা ফেলা শুরু করে নগর কর্তৃপক্ষ। 58 বর্গ কিলোমিটার বরিশাল সিটি কর্পোরেশন এলাকায় কমপক্ষে 6 লাখ মানুষের বসবাস, যাদের ফেলা প্রায় 30 মেট্রিক টন বর্জ্যের স্থান হয় এখানে।